হ্যালো ফ্রেন্ডস, বনমালী গার্ডেনিং এবং কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি একটা নতুনভাবে ডিমের রেসিপি করে দেখাবো, যা রুটি, লুচি, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগে। আমি তার জন্য এখানে 4টে ডিম এবং 2টো আলু নিয়ে নিয়েছি সেদ্ধ করতে। সেদ্ধ করা ডিমকে আমি ছুরির সাহায্যে অর্ধেক করে নিয়েছি। আর এই রান্নায় আমার লাগবে 2টো পেঁয়াজ ঘষা এবং আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো এবং কাঁচা লঙ্কা। একটা বাটিতে আমি কিছুটা কর্নফ্লাওয়ার আর একটু ময়দা, হলুদ, নুন সহযোগে জলের সাহায্যে গুলে নেব। এমনভাবে গুলবো যাতে খুব পাতলা না হয়ে যায়। এবার এই কোটিংটা ডিমের ওপর হালকা হালকা করে দিয়ে নেব, যাতে কুসুমটা ডিম থেকে বেরিয়ে না যায় ভাজার সময়। আমার গার্ডেনিং এবং কুকিং সংক্রান্ত চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো দেখানোর সুযোগ করে দেবেন। আমি এইভাবে এই পেস্টটা ডিমের ওপরে পুরো লাগিয়ে নিলাম এবং বাকি যে পেস্টটা রয়েছে তার মধ্যে একটু হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো আর জল দিয়ে সেটাকে গুলিয়ে নিলাম। এবার পুরো ডিমগুলোকে চাঁদের মতো অর্ধাকার ডিমগুলোকে এবার আমি সুন্দর করে 4-5টা মাখিয়ে নেব এই কোটিংটা। এইভাবে ডিম যদি আপনি ভাজেন তাহলে সেটা স্ন্যাক্স হিসাবে খেতেও বাচ্চারা খুব ভালোবাসে। আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটা করব। এবার ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো হালকা হাতে আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভেঙে না যায়। আমি ডিমগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এরকম লাল লাল করে ভাজা ডিমগুলো বাচ্চারা স্ন্যাক্স হিসাবেও খুব ভালো খায়। হয়ে যাচ্ছে আমার অর্ধেক ডিমগুলো ভাজা। দেখেছেন কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, একটুও ভেঙে যাবে না বা কুসুম বেরিয়েও যাবে না। এই রকমভাবে অর্ধেক ডিম ভাজা দেখলে ছোটোবেলায় মায়েরা যেমন ডিম অর্ধেক করে রান্না করতো সেই কথা মনে পড়ে যায়। আমার হাজব্যান্ড তাই এরমভাবে রাঁধলেই সবসময় সেই কথা বলে। এবার আমি ওই তেলের মধ্যে যে ডুমো করে আলু কেটে নিয়েছিলাম সেই আলুগুলোও এবার নুন এবং হলুদ দিয়ে অল্প নুন হলুদ সহযোগে ভেজে নেব। ডিমের মতো আলুগুলো ভেজেও আমি এবার তুলে নেব। হয়ে যাচ্ছে আমার আলু ভাজা। এবার ডিম এবং আলু ভাজা হয়ে গেলে এবার রান্নাটা আর বেশিক্ষণ সময় লাগবে না। কড়াইয়ের ওপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু জিরে তেজপাতাটা ফোড়নটা একটু হয়ে গেলে 2টো কাঁচা লঙ্কা এবং টমেটো কুচিগুলো দিয়ে নেড়েই আমি যে 2টো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি এখানে মিক্সিতে পেস্ট করিনি, আমি পেঁয়াজ 2টো একটু ঘষে নিয়েছিলাম। এবার পেঁয়াজ ঘষাটা আমি দিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নেব আমি একটু হলুদ আর নুন। হলুদ নুন সহযোগে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ বেরোবে। এটা একটু হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। এখানে 8 কোয়া মতো রসুন দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা আমি পেস্ট করে নিয়েছিলাম। এই সব মশলা তেলের উপর খুব ভালো করে আমি নেড়ে নেব। এবার কিছু বেসিক মশলা যেগুলো আমি এর মধ্যে দেব, তার মধ্যে রয়েছে মশলার মধ্যে রয়েছে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবং একটু দেব জিরের গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা স্কিপ করতে পারেন যদি ঝাল না খান, তবে একটু ঝাল ঝাল ডিমের কষাই বেশ খেতে ভালো হয়। এবার আমি শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। আমার পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো এবং এই মশলা সহযোগে আমি ভেজে নিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম যাতে রঙটা খুব সুন্দর হয়। এই মশলা এবার আমার হয়েই এসছে। এই মশলা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলু ভেজে তুলে নিয়েছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে নেব এবং হাফ বাটি মতো আমি জল দিয়ে নেব। এই রান্নাটা একটু কষা কষাই হবে, খুব রুটি, লুচি এবং ফ্রাইড রাইসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও করে একবার খেয়ে দেখবেন, সুন্দর লাগবে এবং অনেক সময় ছোটোবেলাটাও মনে পড়ে যাবে। হয়ে গেল আমার ডিমের কষা সুন্দর রেসিপি। এরবার নামিয়ে নিয়ে আমি তাতে গরম মশলা দিয়ে দিলাম। নমস্কার।